প্রতি বছরই বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পর্যটন নগরীগুলো বিভিন্ন ধরনের আয়োজন করে, কিন্তু এবারের আয়োজন একটু ভিন্ন ধরনের। পর্যটন নগরী কুয়াকাটায় এবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে নেওয়া হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পর্যটন নগরী কুয়াকাটায় প্রথমেই পায়রা ও বেলুন উড়ানো হয়। তারপর পটুয়াখালী জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনে কুয়াকাটা পৌরসভার সামনে একটি শোভাযাত্রা বের করা হয়। এরপরই হাঁস ধরা ও সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে কুয়াকাটা বয়েজ ক্লাব। গ্রামীণ ঐতিহ্য সংস্কৃতি ধরে রেখেই তাদের এই উদ্যোগ। বেলা 11টায় কুয়াকাটা পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের পুকুরে এই হাঁস ধরা ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় এই আয়োজনে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী, স্থানীয় সাধারণ মানুষ সহ অংশগ্রহণ করেন কুয়াকাটায় আগত পর্যটকরা। সরেজমিনে দেখা যায় পুকুরে দুটি হাঁস ছেড়ে দেওয়া হয়েছে। সেগুলো ধরার জন্য একদল যুবক সেই পুকুরের পানিতে ঝাঁপিয়ে পড়েন। এ সময় পুকুরের চারপাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষ করতালির মাধ্যমে প্রতিযোগীদের উৎসাহ দেন। ঘণ্টা ব্যাপী চেষ্টা চালিয়ে অবশেষে হাঁসটি ধরে রুমান হোসেন নামে এক প্রতিযোগী। এছাড়া সাঁতার প্রতিযোগিতায় বিজয় অর্জন করেন লিমন নামের আরেক যুবক। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন বলেন, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কুয়াকাটা বয়েজ ক্লাবের এই ব্যতিক্রমী আয়োজন নজর কেড়েছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের। পর্যটন এলাকার মানুষ পর্যটন প্রেমী হবে, এটাই বাস্তবতা। আমরা সবাই মিলে এই কুয়াকাটাকে একটি আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করব। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।